জয় জগন্নাথ। যে রথের দড়ি টানলে জন্ম জন্মান্তরের পাপ খণ্ডে যায়, যে যাত্রা দেখলে মোক্ষ মেলে, সেই মহারথযাত্রা 2026 সালে খুব শিগগিরই আসছে। কবে, কোন সময় রথ টানবেন, কি তার মাহাত্ম্য, ভিডিওর শেষে শুভ মুহূর্ত মিস করবেন না। চলুন তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। রথযাত্রার মাহাত্ম্য। কেন রথযাত্রা এত স্পেশাল? রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি হলো ভগবানের মানুষের কাছে আসা। বছরে একবার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরের মাসির বাড়িতে যান। স্কন্দ পুরাণে বলছে, রথে বিরাজমান বামন রূপী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, মোক্ষ লাভ হয়। 3টি রথের নাম জানেন কি? চলুন তাহলে জানিয়ে দিই। নন্দীঘোষ, এটি জগন্নাথ দেবের রথ। এটিতে 16টি চাকা, লাল ও হলুদ কাপড়। বলভদ্রদেব অর্থাৎ বলরাম দেবের রথের নাম তালধ্বজ। এটিতে 16টি চাকা, সবুজ ও লাল কাপড়। দর্পদলন, এটি সুভদ্রা দেবীর রথ। এটিতে 12টি চাকা, লাল ও কালো কাপড়। রথযাত্রা একদিনের নয়, 9 দিনের মহোৎসব। শুরু হয় স্নান পূর্ণিমা দিয়ে। সেই দিন জগন্নাথ দেবকে 108টি কলসের জলে মহাস্নান করানো হয়। তারপর 15 দিন জগন্নাথ দেবের জ্বর আসে। 14ই জুলাই হবে নবযৌবন দর্শন। ঠাকুর সুস্থ হয়ে ভক্তদের দর্শন দেন। 16ই জুলাই রথযাত্রা। রাজা নিজে সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন। এটাই ছেঁড়া পহরা। রাজা বুঝিয়ে দেন, ভগবানের কাছে সবাই সমান। তারপর 20শে জুলাই হেরা পঞ্চমী, 24শে জুলাই বাহুড়া যাত্রা, 25শে জুলাই সমাবেশ, 27শে জুলাই নীলাদ্রি বিজে। সমাবেশের দিন ঠাকুর সোনার বেশে সাজেন। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা কবে। 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে 16ই জুলাই বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15ই জুলাই বেলা 11:50। দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে 16ই জুলাই সকাল 8:52। উদয়া তিথি ধরা হয় বলে 16ই জুলাইতেই রথযাত্রা পালন হবে। 2026 সালে লাখ লাখ ভক্ত উড়িষ্যায় আসবে বলে উড়িষ্যা সরকার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছেন। 8টি নতুন পার্কিং জোন, এক্সট্রা সিসিটিভি ক্যামেরা সব জায়গায়, স্পেশাল ক্লিয়ারেন্স টিম যাতে রথ না আটকায়। ভিড় সামলানোর জন্য নতুন টিম বানিয়েছেন। বিজেপি বলেছেন, একটা ভুলও যেন না হয়, তাই আপনি নিশ্চিন্তেই যেতে পারেন। পুরীতে গিয়ে রথ যদি আপনি টানতে নাই পারেন, টিভিতে বা মোবাইলে দর্শনও করতে পারেন। মনে বিশ্বাস রাখুন। 16ই জুলাই 2026 সালে বৃহস্পতিবার, তারিখটি নোট করে নিন। সকাল 5:33 থেকে 12টার মধ্যে জগন্নাথের নাম নিন। পুরী রথযাত্রা নিয়ে চলুন 5টি রহস্য আপনাদের খুলে বলি। রাজার ঝাড়ু দেওয়ার রহস্য। পুরীর রাজা গজপতি মহারাজ সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের রাস্তা ঝাড় দেন। একে বলা হয় ছেঁড়া পাহরা। রাজা বুঝিয়ে দেন, জগন্নাথের সামনে রাজা প্রজা সবাই সমান। অহংকার ঝেড়ে ফেলে এই দৃশ্য না দেখলে রথযাত্রা অসম্পূর্ণ। এটা ভারতের একমাত্র উৎসব যেখানে রাজা নিজে সেবক হন। জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়, বলভদ্র দেবের রথের দড়ির নাম বাসকি, সুভদ্রা দেবীর রথের দড়ির নাম স্বর্ণচূড়। শাস্ত্রে আছে, রথের দড়ি একবার ছুঁলেও জন্ম জন্মান্তরের পাপ কেটে যায়।
টানতে না পারলেও অন্তত দূর থেকে প্রণাম করবেন। লাখ লাখ মানুষ শুধু দড়ি ধরে টানবেন বলে এবং দড়ি ছোঁয়ার আশায় দাঁড়িয়ে থাকেন। পহন্ডি বিজে অর্থাৎ ঠাকুরের জেদ। রথে ওঠার আগে ঠাকুরের পহন্ডি হয়। জগন্নাথ দেব সহজেই রথে উঠতে চান না। দৈতাপতি সেবকরা ঠেলে ঠুলে ধূপ ধুনো দিয়ে কাকতি মিনতি করে তাকে রথে তোলেন, যেন ছোট বাচ্চা মাসির বাড়িতে যেতে বায়না করছে। এই লীলা দেখলে চোখে জল চলে আসে। ভগবানের মানবিক রূপ, এটা মানুষের ইমোশন ছুঁয়ে যায়। সুনাবেশ, সোনার জগন্নাথ। 25শে জুলাই বাহুড়া যাত্রার পরের দিন, সেই দিন সুনাবেশ। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী প্রায় 108 কেজি সোনার অলংকার পরে রথের উপরে দর্শন দেন। বছরে মাত্র একটি দিন। এই রূপ দেখলে দারিদ্রতা দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি সবচেয়ে বড় দর্শন। মনে আছে তো তারিখটি? 25শে জুলাই। অধরপনা, ভূত প্রেতের ভোগ। 26শে জুলাই অধরপনা। 3টে রথের সামনে বিশাল বিশাল মাটির হাঁড়িতে শরবত দেওয়া হয়। ঠাকুরের ঠোঁট ছুঁয়ে সেই শরবত হাঁড়ি ভেঙে দেওয়া হয় রথের ওপরেই। কেন? অতৃপ্ত আত্মা, পোকামাকড় যাদের কেউ খাবার দেয় না, তাদের জন্যে এই ভোগ। জগন্নাথ দেব কাউকেই ফেরান না। জগন্নাথ সংস্কৃতি সবচেয়ে বড় মানবিকতার মেসেজ। আপনারা কি জানেন, জগন্নাথ দেবের রথের একটি চাকা ভাঙলে গোটা উড়িষ্যার অমঙ্গল হয়। তাই চাকা তৈরিতে 200 বছরের বংশানুক্রমিক মহারানা কাজ করেন। একটা পেরেকও ব্যবহার করা হয় না চাকা তৈরির জন্য। কেমন লাগলো রথযাত্রা সংক্রান্ত ও জগন্নাথ দেব সংক্রান্ত আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।